জুনিয়র, ভালোই বুদ্ধি তোমার, কিন্তু তাও তুমি জুনিয়রই। তোমার কি মনে হয় যে এই ছোট দড়িটা দিয়ে তুমি আমাকে আটকাতে পারবে? বন্ধুগণ এবং রেসপেক্টেড টিচার, আজ আমরা এখানে কেন এসেছি? আরে হ্যাঁ, আজ আমরা এখানে আমাদের শিক্ষকদের সম্মানিত করতে এসেছি। আমি কিছু করিনি টিচার, আমি কিছু করিনি। এ করেছে নিশ্চয়ই, ওই যে ও করেছে নিশ্চয়ই। মেয়ার, তোমার ছেলেবেলার অভ্যেস এখনো গেল না দেখছি। নিজেই গন্ডগোল পাকিয়ে আমার উপরে ব্লেম দিচ্ছ। তিলের তেলে ভাজা তরমুজের রস বের করে খেয়ে নাও। ভাস্কো ডা গামার মামার সাথে ঝগড়া করো না, বুঝলে? স্যার কোড ওয়ার্ডে বলতে চাইছেন যে স্পিকারে কোনো গন্ডগোল আছে। আসলে মেয়র স্যার কিছুই করেননি। ও আচ্ছা আচ্ছা, সেই স্কুলে কতবার কুকুরও মুরগি হয়েছি। মানে আমি বলতে চাইছি যে মেয়ার, এইবার অনুষ্ঠান শুরু করো গো। শুরু করার জন্য এত সময় তো এস অনিথাও নেয় না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক কথা। তাহলে শুরু করা যাক কালচারাল প্রোগ্রাম দিয়ে। আমাদের স্কুলের একজন স্টুডেন্ট মিস্টার ডিডি এখন শিক্ষকদের জন্য একটা নৃত্য পরিবেশনা করবে। আরে R7 ব্লিঙ্ক করছে কেন? এখানে আবার কি বিপদ ঘটবে? এটা হলো ডেঞ্জার ডান্সারের দিব্যি। নাচবো কম আর নাচাবো হেব্বি। টুইঙ্কল, R7 ব্লিঙ্ক করছে, কিন্তু আমি তো কোনো বিপদের আঁচ পাচ্ছি না এখানে। হতে পারে ডেঞ্জার ডান্সারের নাম শুনে ডেঞ্জার অ্যালার্ম বেজে উঠেছে। টু ওয়ার্ডসে বলি ফলস অ্যালার্ম। হতেই পারে, কিন্তু R7 থেকে সাধারণত ফলস অ্যালার্ম বাজে না। আমাকে সাবধানে থাকতে হবে।
খুবই সাবধানে থাকতে হবে। সাবধান থাকার জন্য একটু জুস খেয়ে নি। আজ আমি এমন ডান্স দেখাবো যা আপনারা আগে কখনো দেখেননি এবং ভবিষ্যতেও কোনোদিন দেখতে পাবেন না। প্রেজেন্টিং দ্য রিয়েল ব্রেক ড্যান্স। ওয়াও, হু হু, তালি বাজা। হ্যাঁ। হ্যাঁ, মনে হচ্ছে এটা ফলস অ্যালার্ম নয়, সত্যি কোনো বিপদ আসতে চলেছে। হ্যাঁ, আমার ডেঞ্জার ডান্সারের ডান্সও বেশ ডেঞ্জারাস লাগছে। ওকে ভাঙচুর করার থেকে আটকাতে হবে। ডেঞ্জার ডান্সার, তুমি যেটা করছো সেটা একদম রং। ডান্স সেলিব্রেশনের জন্য করে, ডিস্ট্রাকশনের জন্য নয়। এরকম ডান্স বন্ধ করে সঠিক কাজ করো। এটা হলো ডেঞ্জার ডান্সারের দিব্যি। নাচবো কম আর নাচাবো হেব্বি। কেউ না কেউ তো নাচবেই, হয় আমি নয়তো শিক্ষকরা। বাবা ডেঞ্জার, বাবা ডান্সার, বাবা ডেঞ্জার ডান্সার, তুমি একটু রেস্ট নিয়ে নাও না বাবা। শিক্ষকগণ, এবার আপনারাই একটু ডান্স করুন না প্লিজ। ছোটরা জেদ করলে আমাদের বড়দেরই তো মেনে নিতে হয় না। মেয়র স্যার, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনিও সবার সাথে ডান্স করুন না। ইস, দেখো বাবা, এখন এই বয়সে এসব ডান্স ফান্স করা আমার একদম শোভা পায় না। সে তো আপনার কোনো বয়সেই এটা শোভা পায় না, কিন্তু তা সত্ত্বেও করতে তো হবেই, নয়তো আমি করব। ডেঞ্জার ডান্সার, এটা তুমি খুব ভুল কাজ করছো। টিচার্স আর মেয়রকে দিয়ে এইভাবে জোর করে ডান্স করানো ভীষণ রং। আর জোর করে পড়াশুনো করানো? এই টিচাররা আমাকে ছোটবেলায় ডান্স করতে দেয়নি। এত হোমওয়ার্ক দিত যে আমি ডান্স ক্লাস করতে পারিনি। পড়াশুনো করে আমি একটা গ্যাজেট তৈরি করেছি, আর এই গ্যাজেট দিয়ে আমি সবাইকে এবার নাচাবো। এইটা রং। তুমি এইভাবে কাউকে জোর করতে পারো না। নিশ্চয়ই করতে পারি। কে আটকাবে আমাকে? আমি আটকাবো। ঠিক আছে, থামাতে পারলে থামাও। ও, আমি শুধু প্রতিশোধ নিতে চাই। এরা সবাই আমার ডান্স বন্ধ করে দিয়ে পড়াশুনো করিয়েছিল, এবার আমি এদের পড়াশুনো বন্ধ করিয়ে ডান্স করাবো। সরি, কিন্তু আমাদের স্টাডিজ আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দুটোরই দরকার আছে। আরে, আমি এখানে তোমার উপকার করতে চাইছি আর তুমি আমাকে ভাষণ দিচ্ছ? যাকে আমার কাছে এইসবের জন্য সময় নেই। তোমাকে শায়েস্তা করার জন্য আমার এই ডান্সিং হ্যাটই যথেষ্ট। হ্যাঁ?
ওয়েল ডান মাই ডিয়ার ডান্সিং কার। চলুন সবাই এটাতে বসে পড়ুন। এখন থেকে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, যেখানে আমি আপনাদের ডান্সিং শেখাবো। বসুন সবাই। জুনিয়র, ভালোই বুদ্ধি তোমার, কিন্তু তাও তুমি জুনিয়রই। তোমার কি মনে হয় যে এই ছোট দড়িটা দিয়ে তুমি আমাকে আটকাতে পারবে? এসো আমার গাড়িতে বসো, এসো আমার গাড়িতে বসো। আচ্ছা ঠিক আছে, বসবে না তো বসো না, ছুটতে থাকো। ডেঞ্জার ডান্সার আর ওর কার ডান্স কম আর ভাঙচুর বেশি করছে। এবার সুপার স্পিডোকে ডাকতেই হবে। যার গতি ধুন্ধুমার, আর 7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, ডেঞ্জার ডান্সার স্কুলের টিচারদের ওর ডান্সিং কারে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। সবাইকে ওর হাত থেকে বাঁচাতেই হবে। ওকে বাডি, ওদের ফিরিয়ে আনার পর আমি কি ডান্সিং কারের থেকে ডান্সের লেসন নিতে পারবো? এখন তো ওরা ডান্স কম আর সবার সেফটি নিয়ে ছিনিমিনি খেলছে বেশি। ডোন্ট ওয়ারি ব্রো, আমরা ওদের সুযোগের সদ্ব্যবহার করতে দেব না। আমি এই স্পিড গিয়ার অ্যাপ্লাই করলাম। এইটাই সুযোগ সুপার স্পিডো। ফর্মুলা নাম্বার 45 অ্যাপ্লাই করে ওদেরকে ধরো। ওকে ব্রো, অনেক হয়েছে এই ডান্সিং কারের ডান্স। এবার দেখো সুপার স্পিডোর মুভস। কেমন লাগলো সুপার স্পিডোর মুভ? আমি জানতাম যে এটা আমার মতন তাড়াতাড়ি অটো রিপেয়ার করতে পারবে ভেরি না। গুড সুপার স্পিডো। এবার আমরা ওদের তাড়াতাড়ি ধরে ফেলবো। কি
করি বাড়ি? ডান্সিং কারের পিছু নেব নাকি ডেঞ্জার ডান্সারকে ধাওয়া করব? ডান্সিং কার লেফটের দিকে যাচ্ছে আর ডেঞ্জার ডান্সার রাইটের দিকে। আমার খুবই কনফিউজিং লাগছে। একটা কাজ করি বাড়ি, তুমি ডান্সিং কারের পেছনে যাও, আমি ডেঞ্জার ডান্সারকে ধাওয়া করি। না বাড়ি, ডেঞ্জার ডান্সার আসলে ভীষণই ডেঞ্জারাস। তোমার আমার সাহায্যের দরকার হতে পারে। আর জানোই তো ডান্সিং কারের কন্ট্রোল ডেঞ্জার ডান্সারই করে। আমরা দুজনে একসাথে ডেঞ্জার ডান্সারকে খুব সহজেই ধরে ফেলবো। আর ওকে ধরে ফেললে ডান্সিং কার আমরা যে কোনো সময় পেয়ে যাব। সরি মেয়র আঙ্কেল। ইস, ওকে তুমিও ধরতে পারলে না। এবার কি হবে? শিক্ষকদের ছাড়া পড়াশোনা কি করে হবে? আর পড়াশোনা না করলে লোকজন কিভাবে বুঝবে যে আমি ওদের উন্নতির জন্য কি কি স্কিম তৈরি করেছি? আমাকে কেউই ভোট দেবে না। ইস, আমি এই যে মেয়র, তোমাকে কম পড়াশোনা জানা লোকেরাই তো ভোট দেয়। তুমি নিজেও তো 3rd ক্লাসেই পাস করেছো। বিন ব্যাগ থেকে বিন বের করে সেটা দিয়ে বাঁশি বাজালে সব ব্রেক ডান্স করবে না। আহা, বুঝেছো? মানে স্যার ধাঁধার মাধ্যমে এটাই বলতে চাইছেন যে আমরা এখানে অপ্রয়োজনীয় কথা বললে ওখানে শিক্ষকদের ডেঞ্জার ডান্সারের হাত থেকে উদ্ধার করতে পারবো না। হ্যাঁ, আমরা ওদেরকে খুঁজে বের করার জন্য রেডি, যাই হোক না কেন। আমরা আমাদের টিচারদের সেফলি ফিরিয়ে নিয়ে আসবোই। আমরাও তোমার সঙ্গে যাব। আমরা একসাথে যাব। আমিও যাব। আমিও এই স্কুলেই পড়াশোনা করেছি। না টুইঙ্কল, ওখানে তোমাদের যাওয়া ঠিক হবে না। আরে হ্যাঁ, টেম্পো আন্না, আপনার সাহায্য দরকার হতে পারে। চলুন টেম্পো আন্না। চলো। আরে ভাই, আমি এত বড় জিনিয়াস কি করে হলাম? কেন হলাম? মাঝে মাঝে আমি নিজেকেই হিংসে করি। কিকো আর সুপার স্পিডও আমাকে সানসিটির বাইরে কোথাও খুঁজে বেড়াচ্ছে, আর আমি এইখানে বসে আছি স্কুল হোস্টেলে। নিশ্চিন্তে প্র্যাকটিস করুন স্যার। ম্যাডাম, একদম তাড়াহুড়ো করবেন না। স্কুল এখন ছুটি, তাই হস্টেলও খালি। কেউ ভেবে বেরই করতে পারবে না যে আমি টিচারদের কিডন্যাপ করে স্কুলেই নিয়ে এসেছি। কিকো, শুনছো? আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা স্কুল যাচ্ছি টেম্পো আন্না। স্কুল? কিন্তু তুমি কি করে জানলে যে বেটা স্কুলেই লুকিয়ে আছে? টেম্পো আন্না, স্কুলে ভ্যাকেশন চলছে, হস্টেল এখন খালি। লোকানোর জন্য এর থেকে ভালো জায়গা ও আর পাবে না। আর সেকেন্ড, ডেঞ্জার ডান্সারের আসল রাগ হলো স্কুলের জন্য ডান্স করতে পারেনি, তাই ও নিজের রাগ ওখানেই বের করবে। অ্যান্ড থার্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট, আমার জিপিএস ওর লোকেশন স্কুলেই দেখাচ্ছে, যেটা আমি রাগের অভিনয় করে ডান্সিং কারে ফেলে দিয়েছিলাম। এবার আমরা সেটা করব যাকে টুইঙ্কল 3টে শব্দে বলে, এলিমেন্ট অফ সারপ্রাইজ। স্যার, আপনি এ গ্রেড পেয়েছেন। কংগ্রেচুলেশন। ম্যাডাম, আপনি এ মাইনাস, স্টিল গুড। আর আপনারা দুজন সি পেয়েছেন, ফেল। আবার পুরো সিকোয়েন্সটা প্র্যাকটিস করতে হবে। টিচার্স, তাড়াতাড়ি সুপার স্পিডোতে বসে পড়ুন। আরে, তুমি কি করে জানলে যে আমি এখানে আছি?
যেখানে ট্রিক দিয়ে কাজ হয় সেখানে কিক ইউজ করা উচিত নয়, আর যেখানে শুধু কিক দিয়েই কাজ হয়ে যায় সেখানে কিকই ইউজ করতে হয়। এবার ও কিকের সময় হয়ে গেছে। ওহো! যখন স্কুলের ডেঞ্জার ডান্সার হ্যাট ওর গায়ে লেগে আঘাত লাগলো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এর কাছে শক্তিশালী অ্যাটাক আছে কিন্তু জোরদার ডিফেন্স নেই। যদি একটুখানি সময়ের জন্য এর গ্যাজেট ওর থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে ওকে শায়েস্তা করা যাবে, আর সেই কাজটা টেম্পো আন্না করেছে। আরে বাহ, শাবাশ কিকো। আমরা সবাইকে বোঝাবো যে যে কোনো জিনিসেরই এক্সট্রিমে যাওয়া মোটেই ভালো নয়। জীবনে ব্যালেন্স করা ভীষণ দরকার। সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, 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 চলো এই আনন্দে আমরা সবাই একটু ডান্স করে নি। ডান্স নয়, এখন তো একদমই নয় না বাবা।